এই পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একজন উদ্যোক্তা ইলন মাস্ক তার জীবনের সফলতা থেকে 3টা গুরুত্বপূর্ণ শিক্ষা আজকের ভিডিওতে বলবো, যেগুলো আমাদেরকে লাইফে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। প্রথম নাম্বার লেসন, রিস্ক। 2006 সালে ইলন মাস্ক নতুন একটা আইডিয়া নিয়ে লড়াই করা শুরু করলেন। আইডিয়াটা হচ্ছে 2006 সালের আগে রকেট একবার লঞ্চ করার পর এটা দ্বিতীয়বার আর ব্যবহার করা যায় না, এটা একবারে ব্যবহার করা যায়। এর কারণে অনেক টাকা লস হতো, অনেক মিলিয়ন ডলার নষ্ট হতো। ইলন মাস্ক চিন্তা করলেন সে যে রকেটটা আবিষ্কার করবে সেটা বারবার ইউজ করা যাবে, সেটা একবার ইউজ করার পরে নষ্ট হবে না, বারবার ইউজ করা যাবে। এর কারণে অনেক টাকা বেঁচে যাবে। সেই আইডিয়া নিয়ে 2006 সালে ফ্যালকন 1 লঞ্চ করলেন। প্রথমটা ব্যর্থ, হাল ছাড়েন নাই, অনেক টাকা নষ্ট হয়েছে। দ্বিতীয়বার আবার লঞ্চ করলেন ফ্যালকন 2, তার দ্বিতীয়টাও ব্যর্থ, তারপর হাল ছাড়েন নাই ওই ব্যক্তি। তৃতীয় নাম্বারটা লঞ্চ করলেন ফ্যালকন 1, তৃতীয়বার আবার লঞ্চ করলেন, ওইটাও ব্যর্থ। ওইটা ব্যর্থ হওয়ার পরে যতজন উদ্যোক্তা, যতজন ইনভেস্টমেন্ট ছিল সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। এমনকি সব নিউজ রিপোর্টার সবাই বলতেছে উনি পাগলামি ছাড়া আর কিছু করতেছে না। তিনি একটা ইন্টারভিউতে বললেন, আমার কাছে আরেকটা রকেট লঞ্চ করার টাকা আছে, আমার কাছে আর কোনো টাকা নেই। এরপরে আমার কোম্পানি বন্ধ হয়ে যাবে, আমি জানি না কি হবে, কিন্তু আমার কোম্পানি বন্ধ হয়ে যাবে। আমি সবকিছু বিপদের মধ্যে রেখে ফ্যালকন 1 আবার চতুর্থবার লঞ্চ করতেছি। তিনি কি করলেন, 2008 এর লাস্টে আবার ফ্যালকন 1 লঞ্চ করলেন চতুর্থবার। তারপরে এই ফ্যালকন 1 সাকসেসফুল হলো চতুর্থবার, তার পিছনে আর তাকাতে হয়নি। এই এতবার ব্যর্থ হওয়ার পরে পরপর তিনবার ব্যর্থ হলেন, সবাই তার বিরোধিতা করা শুরু করলেন, ইনভেস্টমেন্ট সবাই চলে গেলেন। কোম্পানিকে বিপদের মধ্যে রেখে তারপর রিস্ক নিলেন। এই রিস্ক নেওয়ার কারণে সে সফল হয়েছে। সে যদি ফ্যালকন 1 চতুর্থবার লঞ্চ না করতেন তাহলে সফল হতে পারতেন না। প্রথম নাম্বার রিস্ক। দ্বিতীয় নাম্বার লেসন, স্মার্ট প্ল্যান। আমরা সবাই নিজের লক্ষ্যের জন্য, স্বপ্নের জন্য প্ল্যান তৈরি করি, কিন্তু উনি ভিন্ন আকারে একটা প্ল্যান তৈরি করেন। ওনাকে একটা ইন্টারভিউতে বললেন, আপনি সফলতার গোপন একটা সিক্রেট বলেন। তিনি বললেন, আমি 5 বছরের একটা লক্ষ্য ঠিক করি। তখন আমি মাথায় একটা জিনিস রাখি, আমি যে লক্ষ্যটা ঠিক করেছি এটাতে পৃথিবীর কোটি কোটি মানুষ আছে। অনেক মানুষ আমার মতো সেম লক্ষ্য ঠিক করেছে 5 বছরের জন্য, তারা আমার মতো লড়াই করতেছে। এখন তো আমি তাদের সাথে মিলিয়ে যাচ্ছি, তাদের থেকে এগিয়ে যাওয়া যায় কিভাবে? তিনি কি করলেন, ওই 5 বছরের লক্ষ্যটা 1 বছরে কিভাবে পূরণ করা যায় ওই প্ল্যান নিয়ে এগিয়ে যান। এর কারণে তিনি বললেন, এই কারণে আমি 80% বাকিদের থেকে 80% এগিয়ে যাব। এটা হচ্ছে স্মার্ট একটা প্ল্যান। এজন্য সবাই যেভাবে করে তুমি সবার থেকে ভিন্ন কিছু করো, তোমার প্ল্যানকে এমন ভাবে সাজাও সবাই যেভাবে করতেছে ওইভাবে না। দ্বিতীয় নাম্বার স্মার্ট প্ল্যান। তৃতীয় নাম্বার হচ্ছে আত্মবিশ্বাস, সবচেয়ে ইম্পর্টেন্ট আত্মবিশ্বাস। বিলিভ ইন ইউরসেলফ বাট নোবডি বিলিভ। এই পৃথিবীতে যদি তুমি নিজেকে নিজে বিশ্বাস না করো তাহলে কখনো কোনো কাজ করতে পারবে না, কারণ এই দুনিয়া তোমাকে কখনো বিশ্বাস করবে না। এটা 100% সত্য। এই দুনিয়া কখনো বিশ্বাস করবে না। এই দুনিয়া কেমন করে তোমাকে থামানো যায়, তোমাকে আটকানো যায়, এটাই করবে, কিন্তু তোমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। কিন্তু নিজেকে নিজে বিশ্বাস করতে হবে। যদি নিজেকে নিজে বিশ্বাস না করো কোনোদিন কোনো কাজ তুমি করতে পারবে না। এজন্য বলো, আই এম দ্য বেস্ট।